রেডি হয়ে গিয়েছি বাইরে যাওয়ার জন্য। আজকে অনেকগুলো কাজ নিয়ে বাইরে যাব। প্রথমত গ্রোসারি শপিং করব। গ্রোসারি শপিং করার পর বাচ্চাদেরকে KFC তে নিয়ে যাব। ওরা অনেক বায়না করেছে আজকে KFC তে খাবে, তাই ভাবলাম ওদেরকে আজকে KFC তে নিয়ে যাই। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ছোট একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। তো মা, ছেলেরা আর ওদের বাবা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা রওনা দিয়ে দিয়েছি বাইরে যাওয়ার জন্য। আর দেখেন আমার দুই ছেলে যেতে যেতেই ঝগড়া শুরু করে দিয়েছে। মানে এদের ঝগড়ার কোনো কারণ লাগে না। এই ভালো তো এই খারাপ, মানে ওদের মুড চেঞ্জ হতে 2 মিনিটও লাগে না। এখন দেখলাম খুব ভালো ভাইয়ে ভাইয়ে, একেবারে খুব ভালো সম্পর্ক। একটু পরে এসে দেখলাম দুইজন ঝগড়া করে মারামারি অবস্থা। যাই হোক, আমরা রওনা দিয়ে দিয়েছি। প্রথমে গ্রোসারি শপিং করব, আর প্রতি মাসে গ্রোসারি কি কি শপিং করি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়। গ্রোসারিতে আসলে আমার মাথা নষ্ট হয়ে যায়, কেন জানি ইচ্ছা করে সবকিছুই কিনে নিয়ে আসি, বাট বাসায় অনেক বাজার আছে এই মাসে, সবকিছু লাগবে না। যে জিনিসগুলো লাগবে খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিনে নিব। তো আমি আমার দরকারি জিনিসগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছিলাম। তো এদিক থেকে টিস্যু লাগবে, তাই টিস্যু নিতে চলে এসেছে। আর আমাদের বাসায় টিস্যুটা অনেক বেশি লাগে, সেটা কিচেন টিস্যু হোক বা নর্মাল যে ফেশিয়াল টিস্যু আছে সেটা হোক, অনেক বেশি লাগে। টিস্যু নেওয়ার পর আটা ময়দা নিতে চলে আসলাম। তারপর এখানে ডাল আছে, ডালও নিব। মানে আমার যা যা দরকার। এরপরে চলে এসেছি উপরে দেখার জন্য নতুন কি কি এসেছে। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে, তা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। যদিও কিনবো না, কারণ এই মাসের আমার টাকা খরচ হয়ে গিয়েছে। আমার আসলে এগুলো দেখতেই ভালো লাগে কেনার চাইতে, কারণ হচ্ছে এগুলো তখনই কিনবো ইনশাল্লাহ যখন নিজের কখনো বাড়ি হবে। এখন তো আমাদের যাযাবরের মতো লাইফ, আজ এখানে তো কাল অন্যখানে। তো এগুলো নিয়ে যাতায়াত করা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হওয়া অনেক ঝামেলা, তাই খুব বেশি কিছু জিনিস কিনি না বাসার জন্য। খুব বেশি দরকার যেটা সেটাই কিনা হয়। তো এখান থেকে ফ্লাওয়ার ভাসগুলো আমার এতটাই ভালো লেগেছে কি বলবো। বিশেষ করে গোল্ডেন কালারের ফ্লাওয়ার ভাসগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমি অনেকক্ষণ ধরে এগুলো দেখছি। আসলে মেয়ে মানুষের তো ঘর সাজানোর জিনিস দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আমারও সেম অবস্থা। বাসা সাজানোর জিনিস দেখলে মনে হয় সবকিছু কিনে নিয়ে আসি আর সুন্দরভাবে বাসাটাকে সাজাই। আমি অনেক গুছানো একজন মানুষ, বাসা গুছিয়ে রাখতে খুব পছন্দ করি। একটু এলোমেলো হলে আমার বিরক্ত লাগে। আমি কখনোই আমার বাসাটাকে এলোমেলো হতে দেই না। যাই হোক, আমরা গ্রোসারি শপিং করা শেষ করার পর এখন KFC তে যাচ্ছিলাম আমাদের গাড়িটাকে একটা জায়গায় পার্ক করে। তো একটু হেঁটে যেতে হবে, বাজারটা পার হয়ে হচ্ছে KFC তে যাব। তো সেই জায়গাটায় এসে আমি আপনাদের ভাইয়া আর আমার ছেলেদেরকে হারিয়ে ফেলেছি। ওরা সম্ভবত আমার পিছনে, আমি ওদের আগে চলে এসেছি। এখন তো আমি ওদের জন্য ওয়েট করছিলাম এখানে। ওরা আমাকে বারবার ফোন দিচ্ছিল আমি কোথায় আছি কোথায় আছি। যাই হোক, অবশেষে ওরা আসলো, আমরাও KFC তে চলে এসেছি। এখন খাবার অর্ডার দেওয়া হয়েছে, আর আমি ভাবলাম একটু ভিডিও করি, একটু শুট করি। আর অনেকে আমাকে বলেন যে আপনাদের ভাইয়াকে কেন দেখায় না, বাচ্চাদেরকে কেন দেখায় না। আসলে আমি খুব কমই আপনাদের ভাইয়া আর বাচ্চাদেরকে ক্যামেরায় আনার চেষ্টা করি, কারণ মানুষের একটা নজর থাকে। আমি চাই না আমার হাজবেন্ড আমার ছেলেদের উপর কারো নজর পড়ুক। বদনজর জিনিসটা অনেক খারাপ। সো আমি এজন্যই হচ্ছে ওদেরকে ক্যামেরার সামনে আনতে চাই না। তাছাড়া আমার ছেলেরা ছবি বা ভিডিও একদমই পছন্দ করে না তুলতে, আর ওদের বাবাও সেম, ওদের বাবাও ছবি তুলতে বা ভিডিও করাটা পছন্দ করে না। তো
তো এরা আসে না। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, ছেলেদের পছন্দ মতো খাবার আমরা অর্ডার করেছিলাম। এখন বাসায় চলে যাচ্ছি একটা অটো নিয়ে। আমরা প্রথমে বাজারটা পার হব, তারপর আমাদের গাড়িটাকে নিয়ে বাসায় চলে যাব। তো যেতে যেতে এখানে অনেকগুলো ভ্যান গাড়ি দেখলাম, অনেক ধরনের জিনিস। আর এরকম ভ্যান গাড়িগুলো দেখলে আমার শুধু এখান থেকে জিনিস কিনতে ইচ্ছা করে। তো এই তো আমরা আমাদের গাড়ি নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যদিও বাসায় যেতে খুব একটা সময় লাগবে না, মাত্র 5 মিনিটের মতো রাস্তা। ফাইনালি বাসায় চলে আসলাম বাজার করে, বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করানোর পর নিজেরাও খেয়ে এসেছি। আজকে অনেকদিন পর বার্গার খেয়েছি। সাধারণত আমি বার্গার খুব একটা খাই না, তবে অনেকদিন খেতে ইচ্ছা করছিল, তাই আজকে খেয়ে আসলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।